ইনসাইড ভয়েজারে স্বাগতম। এই পর্বে আমরা আপনাকে দ্বীপরাষ্ট্র বাহরাইনে একটি যাত্রায় নিয়ে যাচ্ছি, এমন একটি দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য আধুনিক বিস্ময়ের সাথে মিলিত হয়। এর ঐতিহাসিক ধন থেকে শুরু করে বিলাসবহুল রিসর্ট পর্যন্ত, বাহরাইন প্রতিটি ধরনের ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করে। বাহরাইনের সেরা 10টি অত্যাবশ্যকীয় স্থানগুলি অন্বেষণ করার জন্য প্রস্তুত হন, প্রতিটির নিজস্ব অনন্য আকর্ষণ এবং গল্পসহ। এর মধ্যে ডুব দেওয়া যাক। বাহরাইন জাতীয় জাদুঘর। আমাদের প্রথম স্টপ হল বাহরাইন ন্যাশনাল মিউজিয়াম, একটি আইকনিক প্রতিষ্ঠান যা রাজ্যের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতিকে গভীরভাবে দেখতে দেয়। রাজধানী শহর মানামাতে অবস্থিত, এই জাদুঘরটি ইতিহাস উৎসাহীদের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। জাদুঘরের প্রদর্শনীতে বাহরাইনের ৬,০০০ বছরের ইতিহাস রয়েছে, যা প্রাচীন দিলমুন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত সমস্ত কিছুকে কভার করে। ভিতরে আপনি চিত্তাকর্ষক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি পাবেন, যেমন মৃৎপাত্র, গয়না এবং দিলমুন আমলের সরঞ্জাম। হাইলাইটগুলির মধ্যে একটি হল হল অফ গ্রেভস, যেখানে আপনি চিত্তাকর্ষক কবরের ঢিবি দেখতে পাবেন যা একসময় দ্বীপে বিন্দু বিন্দু ছিল। জাদুঘরটিতে সমসাময়িক শিল্প প্রদর্শনীও রয়েছে, যা বাহরাইনের শিল্পীদের কাজ প্রদর্শন করে। মিউজিয়ামের অত্যাশ্চর্য ওয়াটারফ্রন্ট লোকেশন মিস করবেন না। আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ। আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ শুধু উপাসনার স্থান নয়, বাহরাইনের ইসলামিক ঐতিহ্যেরও প্রতীক। বাহরাইনের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ আল ফাতেহের নামানুসারে এই স্থাপত্যের বিস্ময়কর স্থানটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি, যেখানে একসাথে ৭,০০০-এরও বেশি মুসল্লি ধারণ করার ক্ষমতা রয়েছে। মসজিদের অত্যাশ্চর্য নকশায় একটি বিশাল ফাইবারগ্লাস গম্বুজ রয়েছে, যা বিশ্বের বৃহত্তমগুলির মধ্যে একটি, এবং দেয়ালগুলিকে অলঙ্কিত করে জটিলভাবে খোদাই করা কুফিক ক্যালিগ্রাফি অমুসলিম দর্শনার্থীদের মসজিদটি অন্বেষণ করতে এবং গাইডেড ট্যুরের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে স্বাগত জানানো হয়। বিন্নি পোশাক পরতে ভুলবেন না এবং এই পবিত্র স্থানের শান্তিপূর্ণ পরিবেশ এবং স্থাপত্য সৌন্দর্য দ্বারা বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত হন। বাহরাইন আন্তর্জাতিক সার্কিট। যারা অ্যাড্রেনালিন হ্রাস খুঁজছেন তাদের জন্য বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিট হল জায়গা। সাকিরে অবস্থিত, এই বিশ্বমানের মোটরস্পোর্ট ভেন্যুটি বাহরাইন গ্র্যান্ড প্রিক্সের আবাসস্থল, যা মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম ফর্মুলা ১ রেস। সার্কিটের অত্যাধুনিক সুবিধাগুলি একে মোটরস্পোর্ট অনুরাগী এবং অংশগ্রহণকারীদের জন্য একইভাবে একটি প্রধান গন্তব্য করে তোলে। কিন্তু বিআইসি শুধু ফর্মুলা 1 সম্পর্কে নয়, এটি দর্শকদের জন্য ট্র্যাক দিনগুলি সহ বিভিন্ন অভিজ্ঞতাও অফার করে, যেখানে আপনি সার্কিটে নিজের গাড়ি চালাতে পারেন এবং কার্টিং করতে পারেন, যা বন্ধু এবং পরিবারের সাথে একটি মজার দিনের জন্য উপযুক্ত। সার্কিটটি অন্যান্য বড় ইভেন্টগুলিও আয়োজন করে, যেমন সহনশীলতা দৌড় এবং ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা। মানামা শৌক। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত মানামা সুকের প্রাণবন্ত পরিবেশের অভিজ্ঞতা ছাড়া বাহরাইন সফর সম্পূর্ণ হবে না। আপনার চারপাশে ঐতিহ্যবাহী বাহরাইন জীবনের দর্শনীয় স্থান, শব্দ এবং গন্ধ সহ এই জমজমাট বাজারটি একটি সংবেদনশীল ওভারলোড। সুক মশলা এবং ধূপ থেকে শুরু করে টেক্সটাইল, গয়না এবং হস্তশিল্পের বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে। সুকের হাইলাইটগুলির মধ্যে একটি হল গোল্ড সোক, যেখানে আপনি প্রতিযোগিতামূলক দামে জটিল সোনার গয়না খুঁজে পেতে পারেন। হ্যাগল করতে ভুলবেন না, এটি এখানে কেনাকাটার অভিজ্ঞতার অংশ। কেনাকাটা করার পরে স্থানীয় ক্যাফেগুলির একটিতে বিরতি নিন। বাহরাইন আন্তর্জাতিক সার্কিট। যারা অ্যাড্রেনালিন হ্রাস খুঁজছেন তাদের জন্য বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিট হল জায়গা। সাকিরে অবস্থিত, এই বিশ্বমানের মোটরস্পোর্ট ভেন্যুটি বাহরাইন গ্র্যান্ড প্রিক্সের আবাসস্থল, যা মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম ফর্মুলা ১ রেস। সার্কিটের অত্যাধুনিক সুবিধাগুলি একে মোটরস্পোর্ট অনুরাগী এবং অংশগ্রহণকারীদের জন্য একইভাবে একটি প্রধান গন্তব্য করে তোলে। কিন্তু বিআইসি শুধু ফর্মুলা 1 সম্পর্কে নয়, এটি দর্শকদের জন্য ট্র্যাক দিনগুলি সহ বিভিন্ন অভিজ্ঞতাও অফার করে, যেখানে আপনি সার্কিটে নিজের গাড়ি চালাতে পারেন এবং কার্টিং করতে পারেন, যা বন্ধু এবং পরিবারের সাথে একটি মজার দিনের জন্য উপযুক্ত। সার্কিটটি অন্যান্য বড় ইভেন্টগুলিও আয়োজন করে, যেমন সহনশীলতা দৌড় এবং ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা। এটি মোটরস্পোর্ট উৎসাহীদের জন্য একটি বছরব্যাপী গন্তব্যে পরিণত হয়। এভিনিউ বাহরাইন। এভিনিউস বাহরাইন হল মানামা ওয়াটারফ্রন্ট বরাবর অবস্থিত একটি আধুনিক কেনাকাটা এবং বিনোদনের গন্তব্য। এর মসৃণ নকশা এবং আরব উপসাগরের অত্যাশ্চর্য দৃশ্য সহ এই মলটি একটি বিলাসবহুল কেনাকাটার অভিজ্ঞতা দেয় যা অন্য কোনটি নয়। দি এভিনিউস হল বিস্তৃত আন্তর্জাতিক ব্র্যান্ডের আবাসস্থল, হাই-এন্ড ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং সৌন্দর্য পণ্য। কিন্তু কেনাকাটা এখানে একমাত্র আকর্ষণ নয়।
অ্যাভিনিউস নৈমিত্তিক ক্যাফে থেকে শুরু করে সূক্ষ্ম ডাইনিং রেস্তোরাঁ পর্যন্ত বিভিন্ন ডাইনিং বিকল্পেরও গর্ব করে, যার মধ্যে অনেকগুলি জলের দৃশ্যসহ আউটডোরে বসার ব্যবস্থা করে। বিনোদনের জন্য একটি অত্যাধুনিক সিনেমা, একটি পরিবারবান্ধব তোরণ এবং এমনকি একটি বোলিং অ্যালিও রয়েছে। আপনি এখানে কেনাকাটা, ডাইনিং বা শুধু জলের ধারে আরাম করার জন্যই থাকুন না কেন, দি অ্যাভিনিউসে সবার জন্য কিছু না কিছু আছে। জীবনের গাছ। বাহরাইনের শুষ্ক মরুভূমির মাঝখানে একটি নির্জন বৃক্ষ দাঁড়িয়ে আছে যা বিজ্ঞানী এবং স্থানীয়দের একইভাবে বিস্মিত করেছে শতাব্দী ধরে। ট্রি অফ লাইফ নামে পরিচিত এই 400 বছরের পুরনো মেসকুইড গাছটি কোনোভাবে এমন পরিবেশে সমৃদ্ধ হয়েছে যেখানে জলের কোনো সুস্পষ্ট উৎস নেই। গাছের স্থিতিস্থাপকতা এটিকে বাহরাইনে জীবন ও ধৈর্যের প্রতীক করে তুলেছে। ট্রি অফ লাইফ পরিদর্শন একটি অনন্য অভিজ্ঞতা, কারণ এটি প্রকৃতির মানিয়ে নেওয়া এবং বেঁচে থাকার ক্ষমতার প্রতিবিম্ব এবং বিস্ময়ের একটি মুহূর্ত সরবরাহ করে। গাছটিকে ঘিরে স্থানীয় কিংবদন্তি এবং লোককাহিনী সহ সাইটটির সাংস্কৃতিক গুরুত্বও রয়েছে। এখানে আপনার সময় নিতে ভুলবেন না। আল আরিন ওয়াইল্ড লাইফ পার্ক ও রিজার্ভ। বাহরাইনের প্রাকৃতিক সৌন্দর্য ঘনিষ্ঠভাবে দেখার জন্য আল আরিন ওয়াইল্ড লাইফ পার্ক ও রিজার্ভের দিকে যান। দ্বীপের স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর অভয়ারণ্য। 7 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রিজার্ভটি অ্যারাবিয়ান অরিক্স, গাজেল এবং ফ্ল্যামিঙ্গো সহ 100-রও বেশি প্রজাতির প্রাণীর আবাসস্থল। বাহরাইনের বন্যপ্রাণীকে কাছাকাছি থেকে দেখতে চান এমন পরিবার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত গন্তব্য। পার্কটি নির্দেশিত ট্যুর এবং শিক্ষামূলক প্রোগ্রাম অফার করে, এটি একটি দিনের ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান করে তোলে। আপনি পায়ে হেঁটে রিজার্ভ অন্বেষণ করতে পারেন বা একটি সাফারি বাসে একটি গাইডেড ট্যুর নিতে পারেন, যেখানে আপনি পার্কের আরও অধরা বাসিন্দাদের কিছু দেখার সুযোগ পাবেন। বাব আল বাহরাইন। বাব আল বাহরাইন বা বাহরাইনের প্রবেশদ্বার একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক যা একসময় মানামা শহরের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত ছিল। ব্রিটিশদের দ্বারা 1925 সালে নির্মিত এই চিত্তাকর্ষক ভবনটি এখন মানামা সৌক এবং কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার প্রবেশদ্বার হিসাবে কাজ করে। স্থাপত্যটি বাহরাইনের ঔপনিবেশিক অতীতকে প্রতিফলিত করে, এর ঐতিহ্যগত ইসলামিক এবং ব্রিটিশ নকশা উপাদানগুলির মিশ্রণ। বাব আল বাহরাইনের আশেপাশের এলাকাটি দোকান, ক্যাফে এবং সাংস্কৃতিক আকর্ষণ সহ কার্যকলাপের একটি জমজমাট কেন্দ্র। স্থানীয় আর্ট গ্যালারি, ঐতিহ্যবাহী কারুশিল্পের দোকান এবং ঐতিহাসিক স্থানগুলি আবিষ্কার করতে আশেপাশের রাস্তায় হাঁটাহাঁটি করুন। বাব আল বাহরাইন শহরের একটি হাঁটা ভ্রমণের জন্য একটি দুর্দান্ত সূচনা পয়েন্ট, যা বাহরাইনের অতীত এবং বর্তমানের একটি আভাস দেয়। আমওয়াজ দ্বীপপুঞ্জ। আমাদের চূড়ান্ত গন্তব্য আমওয়াজ দ্বীপপুঞ্জ, বাহরাইনের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি বিলাসবহুল মানবসৃষ্ট দ্বীপপুঞ্জ। এই উচ্চ স্তরের বিকাশ আদিম সৈকত এবং জলের ধারে ডাইনিং থেকে শুরু করে হাই-এন্ড রিসর্ট এবং ওয়াটার স্পোর্টস পর্যন্ত বিভিন্ন আকর্ষণের প্রস্তাব দেয়। আপনি সমুদ্র সৈকতে বিশ্রাম নিতে চাইছেন, চমৎকার ডাইনিংয়ে লিপ্ত হন বা জেট স্কিইংয়ে আপনার হাতের চেষ্টা করুন, আমওয়াজ দ্বীপপুঞ্জে সবই আছে। সারা বছর ধরে প্রচুর ইভেন্ট এবং ক্রিয়াকলাপ সহ দ্বীপগুলি বাসিন্দা এবং দর্শনার্থীদের একটি প্রাণবন্ত সম্প্রদায়ের আবাসস্থল। মেরিনা অন্বেষণ করুন, দ্বীপগুলির চারপাশে একটি নৌকা ভ্রমণ করুন বা অনেকগুলি সৈকত ক্লাবের মধ্যে একটিতে কেবল বিশ্রাম নিন। এবং এটি বাহরাইনের সেরা 10টি স্থানের আমাদের সফরের সমাপ্তি ঘটায়। প্রাচীন দুর্গ এবং জমজমাট সুক থেকে আধুনিক মল এবং নির্মল সৈকত, বাহরাইন সত্যিই প্রত্যেকের জন্য কিছু অফার করে। আপনি যদি এই অবিশ্বাস্য দ্বীপ দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করছেন, তবে আপনার ভ্রমণপথে এই গন্তব্যগুলি যোগ করতে ভুলবেন না। আরও ভ্রমণ অনুপ্রেরণার জন্য ইনসাইড ভয়েজরে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সময় পর্যন্ত নিরাপদ ভ্রমণ।